হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। রাধে রাধে। আজকে শুভ জন্মাষ্টমী। আমার গোপালকে আমি এখনও সাজাইনি, দেখতে পাচ্ছেন। আমার ঠাকুর সকালবেলা পুজোটা দিয়ে আজকে তো উপোস থেকেছি। কারা কারা উপোস থেকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুজো টুজো দিয়েছি, শাড়ি পরেছি, দেখতে পাচ্ছেন শাড়ি পরেছি, শাড়ি পরলাম। আমার মামা ওদিকে পড়ালেখা করছে, বাবাকে লিস্ট ধরিয়ে দিলাম পুজোর জন্য। তো সবে শুরু হলো তোড়জোড়, দেখা যাক কত কী করতে পারি। বাবার দিয়ে আবার এই কাঁসরের থালাটাও আনালাম, এখানে ভোগ লাগাবো, পুজো দেবো, সব রকমের সব কিছু করার চেষ্টা করছি। দেখা যাক কি করতে পারি। তো দেখতে থাকুন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ব্লগটা কোথায় গিয়ে দাঁড়ায় অবশ্যই আপনারা দেখতে থাকুন। গাইস, এখন বাজে সন্ধ্যে 7:05 বেজে গেছে। এই আমার গোপালের ভোগ, এই যে দেখুন এখানে কি কি দিয়েছে, আমি গুনিনি ঠিক কত পদ করেছি। এই যে এই বরফি এখানেও দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে হালুয়া, মানে সুজির বরফি করেছিলাম। এই যে দুধ দুধ আর এখানে সব রকমের সব কিছু দিয়েছে, আমি সব কিছু মালপোয়া হতে নিয়ে মিষ্টি, মানে কি বলবো, একটা ছোট বাচ্চা শিশু যা খেতে পারবে নরম জাতীয় জিনিস সব রকমের, দই দুধ মাখন, সব সব কিছুই দিয়েছি গাইস। আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে আম লাড্ডু মিষ্টি, ফল ফ্রুটের মধ্যেও তাই দিয়েছি, মোয়া নাড়ু ক্ষীর সব কিছু দিয়েছি গাইস, সব কিছু এখানে সব কিছু সাজানো আছে। আর রয়েছে তালের বড়া, তালের বড়া তো অবশ্যই দিয়েছি। ওখানেও রেখেছি তালের বড়া, নাড়ু আছে ওখানে, সব নারকেলের নাড়ু, লুচি, আর হচ্ছে তালের বড়া, এদিকে আছে হালুয়া, বরফি মানে সুজির বরফি। এবার আমার লাড্ডু গোপালকে আমি একটু সাজাবো গোছাবো, এরপরে শেষ লুকিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে জন্মাষ্টমী আমাদের অল্প মানে টুকটাক কিছু ভিডিও এই তৈরি করলাম। আমি এখন বানানোর সময় আমি আপনাদেরকে দেখাতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিলো গাইস, খুব 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 কষ্ট হচ্ছিলো। তো চলো গাইস, লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখে তারপর বলছি। তো চলো। রাধে গাইস, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রী রাধাকৃষ্ণ কি জয়। তো রাধা আজকে কৃষ্ণের জন্মাষ্টমীতে আমি আমার সব ভোগ লাগিয়ে দিলাম। এই যে অন্ধকার লাগছে একটু আমি জানি, এই যে আমার ভোগ আপনারা দেখতে পাচ্ছেন তো, এই যে আমার গোপাল, আমার গোপাল সোনাকে আমি ওখানে দিলাম। এই যে এই হচ্ছে আমার ভোগ, গোপালের ভোগ। অনেক রকমের পদ এখানে আমি দিয়েছি গাইস। আমি কালকে যখন বের করব তখন আমি আপনাদেরকে একবার মানে গুনে বলবো ঠিক আমি কত পদ দিয়েছি এখানে। আমি এখানে গণিনি ঠিক কত পদ আমি এখানে ইউজ করেছি। তো যাই হোক, আমি যে এই দিতে পেরেছি সে অনেক, আমি যে দিতে পেরেছি সে অনেক কিছু গাইস। আপনারা আমার জন্য প্রে করবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা অবশ্য আমাকে বলতে পারেন যে আমি কেন গোপাল আনিনি, কেন এরকম একটা ফ্রেমে আমি পুজো করছি। তা অনেকে অনেক কথা বলতেই পারেন, অনেকে কমেন্ট করতেই পারেন। আমি তার আগে একটা কথা বলে দিতে চাই, আমার গোপাল আনার খুব ইচ্ছে ছিল, যেহেতু গোপাল আমার একার ইয়েতে আসবে না, ওর বাবাকেও চাইতে হবে। গোপাল তো আমাদের ছেলে, আমি আমার ছেলে হিসেবে মানে আমি আমার গোপালকে। তো আমি আমার অনেক আগে থেকে খুব খুব ইচ্ছে ছিল আমার ঘরে গোপাল আসবে, গোপাল আনবো আমি। তার জন্য আমি গোপালের সব কিছু আগে থেকে রেডি করে রাখবো বলে, মানে রেডি করে রাখার চেষ্টাও করেছিলাম। তো যাই হোক, ওর বাবার সাথে যখন কথা বললাম যে গোপাল আনবো কি না, তো ওর বাবা বললো কি, মানে ওর বাবা মানে কি আমার হাজব্যান্ডের কথা বলছি, বললো কি এখন না আনতে, যেহেতু ও সামনে আসবে তখন গোপাল সেবাটা ঠিকঠাক মানে আমি করে উঠতে পারবো না। আর গোপাল আনলে ঘরে গোপালকে তো মানে ঠিক টাইম মতো সেবা দিতে হয়, যেহেতু সে গোপালটা বাচ্চা। আর সবথেকে বড় হচ্ছে গোপাল হচ্ছে ভগবান, যেমন তেমনভাবে তো আর গোপালকে সেবা দেওয়া যায় না। সেই কারণে মানে আমার বর বলেছে যে এখনই গোপালটা না দে, ও এসে যখন চলে যাবে তখন আমি যেন গোপালটা কিনে আনি। তখন আমি গোপালকে জন্য কিনে এনে, মানে ও যাওয়ার আগে করে গোপাল কিনে দিয়ে যাবে, ওর ছেলেকেও দেখে যাবে কিনে, তারপর গোপালকে প্রতিষ্ঠা করে ও ঘরে ইয়ে করে তারপর ও চলে যাবে, তারপর আমি গোপালকে সেবা দিতে পারবো। মানে কি বলুন তো, ও আসলে তো সব কিছুই ঘুমে ঠিক থাকবে না, খাওয়া ঠিক থাকবে না, টাইম নড়ে যাবে, আর গোপালকে আমি ঠিক টাইমে কোনো কিছু দিতে পারবো না। সেই কারণেই ও বললো কি এখন গোপালটা না আনতে। তো আমি সব দিক বিবেচনা করে সত্যিই ভাবলাম যে হ্যাঁ, এখন গোপালটা আনলে সত্যিই অনিয়ম হয়ে যাবে, অনেক কিছুই প্রবলেমে পড়ে যাব। আর গোপাল সেবা যদি ঠিকঠাক মতো না হয় ভগবান অবশ্যই পাপ দেয়, এটা তো আপনারা সবাই জানেন। গোপাল সেবাতে ঠিকঠাক করতে হয়, নিয়ম মাফিক সব কিছু করতে হয়। তো সেই কারণে গিয়ে আমি আর গোপাল আনলাম না। আমার ঘরে যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটাকে আমি সুন্দর করে স্নান করিয়ে দুধ আমি দিইনি, ঘি টি দিয়ে আমি স্নান করিয়ে আমি গোপালকে ভোগ লাগিয়েছি। আর যা যা ভোগ লাগিয়েছি তা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কালকে হিসাব। মানে আমি অ্যাকচুয়ালি আজকে যখন দিয়েছি না, তখন আমি অতটা দেখাইনি কত পদ দিয়েছি, কিন্তু আমি অনেক রকমের মিষ্টি দিয়েছি, অনেক রকমের ফল ফলাদি দিয়েছি,
অনেক রকমের ড্রাই ফ্রুটসও দিয়েছি, কিছু খেজুর দিয়েছি, বাদাম দিয়েছি, যেগুলো গোপালের বাদাম গোপালের খুব ফেভারিট দিয়েছি, নাড়ু দিয়েছি, মুড়ি, মোয়া, খই, চিড়ে মোয়া, খই মোয়া, চিড়ে মোয়া দিইনি, খইয়ের মোয়া দিয়েছি, তারপর মালপোয়া দিয়েছি, সন্দেশ দিয়েছি অনেক রকমের, মিষ্টিও দিয়েছি অনেক রকমের। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি ওটুকু দিয়েছি, চিড়ে দিয়েছি, সাবুতও দিয়েছি, নারকেলও দিয়েছি। তো গাইস, আপনারা সবাই আমার জন্য একটু প্রে করবেন, আমার গোপাল সোনাকে যেন ভালোভাবে সেবা দিতে পারি, সবসময় এইভাবে যেন দিতে পারি। আর আমার বরের জন্য একটু প্রে করবেন, আমার বাচ্চাটার জন্য, আমার মামামটার জন্য একটু প্রে করবেন, আমার বাবাটার জন্য একটু প্রে করবেন, সবার জন্য, আমার ফ্যামিলি সবার জন্য আপনারা একটু আমাকে মানে আমার কাছে আমাদের আমার ফ্যামিলি সবার জন্য, আমার জন্য সহ সবার জন্য একটু প্রে করবেন। আর আমি আপনাদের সবার জন্য প্রে করছি, আপনারা সবারই ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এখানেই রাখছি আমি ফেসবুক পেজটাকে একটুখানি ফলো করে দেবেন, আমার সাথে, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্টে কেমন কি হয়েছে, আর কারা কারা কীভাবে করেছেন, আমার ভুল ত্রুটি সেগুলো কমেন্টে বলবেন, আর কোথা থেকে বলছেন সেটাও জানাবেন। আর শেয়ার তো করবেনই, লাইক করে দেবেন। তা আমার যদি ব্লগে এইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার আর কিছু বলার নেই। আমার এনার্জি ফুরিয়ে গেছে গাইস, আমি সকাল থেকে এখনও কিচ্ছুটি গালে দিইনি, কিচ্ছুটি দাঁতে কাটিনি, এক তিরাস জল খাইনি, এক ফোঁটা জলও গালে দিইনি। আমার খুব কষ্ট হচ্ছে ব্লগটা, তাও যেটুকু পেরেছি ওটুকু করেছি। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা গাইস, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই জন্মাষ্টমীর ব্রতটা সুষ্ঠুভাবে, শান্তভাবে উপোসটা পালন করুন, এটাই আমি চাইবো, আমার আর কিছু বলার নেই। সবার জন্য প্রে করি, ভগবান যেন সবার মঙ্গল করুক। রাধে রাধে গাইস। আমার মামাটা দুপুরবেলা ঘুমায়নি, খাওয়া দাওয়া তেমন একটা ঠিক হয়নি, দাদু খাইয়ে দিয়েছিল, তো এখন একটুখানি প্রসাদ দিয়েছে 2 বাড়ি থেকে, সেগুলো খাচ্ছে। তো আমার প্রসাদ আমি আজকে ভাঙবো না, কালকেই ভাঙবো, মানে কালকে তুলবো, তখন আমি সবাইকে দেবো, আজকে আমি দিতে পারছি না। আজকে আমার খুব খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে গাইস। তো এখানে বিদায় নিচ্ছি, টাটা গাইস, রাধে রাধে, শুভ জন্মাষ্টমী। আমার গোপালটাকে দেখার সাথে সাথে আমার কী যে ভালো লাগলো, হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার গোপালের ওদিক থেকে যেন আলো ঝরে পড়ছে। অ্যাকচুয়ালি আমি ওকে দেখিয়ে বিদায়টা দিতে চেয়েছিলাম, যে আমি ফোনটা ওভাবে ঘুরালাম, আমি ওকে দেখে আমার মানে এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে। আমার গোপালের জন্য একটু প্রে করবেন, টাটা, রাধে রাধে।